হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ থার্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ হিস্ট্রি অনার্স ডিএসসিসি 3 পেপারের কিন্তু সাজেশনগুলো শেয়ার করব। তাহলে বুঝতেই পারছো ভিডিওটা কিন্তু তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি বেঙ্গলি ভার্সনে তোমাদেরকে সাজেশন দিচ্ছি। ইংলিশ ভার্সনে যারা রয়েছো তাদের কিন্তু সাজেশন আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। যারা এখনও দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করো, তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে। এছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু তোমাদের লিঙ্ক শেয়ার করে দিয়েছি। তোমাদেরকে আমি বলে রাখি, তোমাদের কিন্তু সিলেবাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি। তোমাদের থার্ড সেমিস্টারে কটা পেপার পড়তে হচ্ছে, সেই পেপারের কোয়েশ্চেন ডিভিশন কী আছে, তারপর কিন্তু তোমাদের লাস্ট 2 ইয়ার্সের কোয়েশ্চেন পেপার সমস্ত কিছু কিন্তু শেয়ার করে দিয়েছি। এবং তোমাদের কিন্তু আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি থার্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স। তোমরা কিন্তু সেই প্লেলিস্টটাকে ফলো করো, তাহলে কিন্তু তোমরা সব রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবে। এবং যারা প্রথমবার আমাকে শুনছো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা করে লাইক করে দিও। সাজেশন শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, আমি কিন্তু হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে অনলাইনে পড়বে ভাবছো তারা কিন্তু জয়েন করো, বিকজ তোমাদের কিন্তু সিলেবাস এইবারে অনেকটা হিউজ। তোমরা এখন থেকেই শুরু করো। আমি জানি তোমাদের এখনও সেকেন্ড সেমিস্টারের এক্সাম হয়নি, কিন্তু থার্ড সেমিস্টারের কিন্তু পড়া শুরু করে দিতে হবে অল্প অল্প করে, নাহলে কিন্তু এত বড় সিলেবাস কভার করতে পারবে না। তোমাদের কিন্তু উইকসে 2টো করে ক্লাস হয়ে থাকে এবং তোমাদের অনলাইন ক্লাসগুলোকে আমি যথাযথ চেষ্টা করি অফলাইনের মতো করে করানোর। গুগল মিটে তোমাদের অনলাইন ক্লাসগুলো কিন্তু আমি নিয়ে থাকি। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আমার কাছে পড়তে তারা কিন্তু যোগাযোগ করো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করো। তোমরা যদি এখন থেকে পড়তে শুরু করো, আমি তোমাদেরকে বলতে পারি গ্যারেন্টির সাথে যে তোমরা খুব ভালো স্কোর করবে। এতদিন তোমরা যারা আমার সাজেশন দেখে পড়েছো তোমরা জানো আমি যেই সমস্ত সাজেশনগুলো দিই সেগুলো কিন্তু 100% কমন আসে। সো তোমরা কিন্তু তাড়াতাড়ি করে ক্লাসে জয়েন করো। এবং আজকে যে কটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু কিন্তু আমি আমার ক্লাসে করে থাকি। যারা এতদিন পড়েছো তারা জানো, এবং যারা নতুন করে জয়েন করবে ভাবছো তারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, এই নম্বরে যোগাযোগ করে ক্লাসে জয়েন করে নিও। বাকি ডিটেলসের জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ আর ফোন কল করতে পারো। চলে আসছি আজকের সাজেশনে। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আমি তোমাদের বলেছি যে তোমাদের 20 মার্কসের 3টে প্রশ্ন এবং 5 মার্কসের 3টে প্রশ্ন আসে। 75-এ তোমাদের রিটেন এক্সাম হয়। এখানে কিন্তু তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে কোনো রকম কিছু পরিবর্তন নেই, তোমরা এতদিন যা পরীক্ষা দিয়ে এসছো তাই। প্রথমে আমি তোমাদের সাথে মার্কস 20-এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করছি। দেখো, ফার্স্ট প্রশ্ন যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা হলো কর ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ মৌর্য অর্থনীতির ওপর প্রবন্ধ লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবার প্রথমেই এটা কিন্তু ভালো করে তৈরি করবে। সেকেন্ড, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা সঙ্গত, যুক্তি সহ বিচার করো। এই প্রশ্নটাও কিন্তু খুব চান্স রয়েছে এবারের পরীক্ষায় আসার। কেন বলছি? কারণ বিগত বছরে কিন্তু এই প্রশ্নটা আসেনি। সো তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তারপর রয়েছে দেখো 3-এ অজন্তা গুহাচিত্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। 4 নম্বরে চলে আসছি। দেখো, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু 4 মার্ক কোয়েশ্চেন। প্রথমেই তোমরা এগুলো আগে ভালো করে তৈরি করো। 5-এ রয়েছে দেখো, প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। এই প্রশ্নটাও কিন্তু 3 স্টার কোয়েশ্চেন, মানে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। খুব ভালো করে কিন্তু আগে তোমরা প্রথমের প্রশ্নগুলো তৈরি করবে। 6-এ রয়েছে দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম 6টা প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে তৈরি করবে। তোমরা এখন থেকে কিন্তু এগুলো পড়া শুরু করো। নম্বরে রয়েছে দেখো, পল্লব শিল্প স্থাপত্য ও ভাস্কর্যের পরিচয় দাও। এই প্রশ্নটাও কিন্তু এইবারে আসতে পারে, কারণ বিগত বছরে এই প্রশ্নটাও আসেনি। তোমাদের আমি আবারও বলছি, ডিএসসিসি 3 পেপারটা কিন্তু তোমরা একটু বেশি পড়বে, কারণ এই পেপারের প্রশ্নপত্র টাফ হতে পারে। কিন্তু আমি তোমাদেরকে যে সমস্ত সাজেশনগুলো আজকে দিচ্ছি, এইগুলো যদি তোমরা ভালো করে নিতে পারো, এর বাইরে থেকে আর কোনো প্রশ্ন আসবে না। যা আসবে এর মধ্যে থেকেই আসবে। সো আমি বলবো তোমরা কিন্তু এই সাজেশনটাকে খুব ভালো করে ফলো করো এবং যে কটা প্রশ্ন আমি তোমাদের সাথে
শেয়ার করছি, প্রত্যেকটা প্রশ্ন কভার করার চেষ্টা করো, তাহলেই কিন্তু তোমরা এক্সামে 100% কমন পেয়ে যাবে। আমি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করে দিচ্ছি। হিস্ট্রি অনার্সে তোমরা কিন্তু কেউ পয়েন্ট করে করে লিখবে না, সেক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা যায়। তোমরা সেখানে প্যারাওয়াইজ লিখবে। প্রত্যেকটা কোয়েশ্চেন 5 মার্কস হোক কি 20 মার্কস, সেটার জন্য কিন্তু কোনো রকম কোনো পয়েন্ট ইউজ করবে না। অনার্সে পয়েন্ট ওয়াইজ লিখলে নাম্বার কিন্তু কেটে নেওয়া হয়, তো তোমরা প্যারা ইউজ করে লিখবে। এবং তোমাদের বলবো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ার পর তোমরা না দেখে লিখবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের এক একটা প্রশ্ন কতটা করে তৈরি হয়েছে। তোমরা যারা আমার কাছে পড়ো, আমি কিন্তু তোমাদের সবসময় বলি একটা প্রশ্ন পড়ার পর সেটাকে কিন্তু না দেখে লেখো, এবং কতক্ষণ সময় লাগছে তোমার একটা প্রশ্নের উত্তর লিখতে সেই টাইম ম্যানেজমেন্ট করো, তাহলে তোমরা কিন্তু এক্সাম হলে প্রপার টাইমে কিন্তু শেষ করতে পারবে। এটা কিন্তু একদিনের কাজ নয়, এটা কিন্তু দীর্ঘদিনের একটা প্র্যাকটিসের পরেই আসে। তো আমি বলবো তোমরা কিন্তু এখন থেকে শুরু করে দাও প্রপারলি লিখে লিখে পড়ার। তোমরা যদি শুধুই মুখস্থ করবে একটা প্রশ্ন, অনেক সময় হয়ে থাকে যে মাথা থেকে কিন্তু বেরিয়ে যায়। সেক্ষেত্রে তোমরা যদি পড়ার পর একবার করে লিখে নাও, তাহলে কিন্তু তোমরা সেই প্রশ্নটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। আশা করছি বোঝাতে পেরেছি। চলে আসছি দেখো নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 নম্বরে রয়েছে মৌর্য শাসন ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। 9 নম্বরে রয়েছে দ্বিতীয় নগরায়ন সূচনার প্রেক্ষাপট কী ছিল, কোন অঞ্চল এই নগরায়নের প্রাণকেন্দ্র ছিল অথবা এর বৈশিষ্ট্য লেখো। তারপর দেখো 10 নম্বরে রয়েছে অশোকের ধর্মের প্রকৃতি কী ছিল, বৌদ্ধ ধর্মের দ্বারা তা কতটা প্রভাবিত হয়েছিল। এই 10টা প্রশ্ন তোমরা কিন্তু 20 মার্কসের জন্য সব থেকে ভালো করে তৈরি করবে। তারপর দেখো 11তে রয়েছে হর্ষবর্ধনের রাজত্বকালের একটি সমালোচনামূলক মূল্যায়ন করো বা তার কৃতিত্ব লেখো। তারপর 12তে রয়েছে দেখো ধর্মশাস্ত্রে বর্ণিত ব্যাখ্যা অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সামাজিক মর্যাদা নিরূপণ করো। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবার এক্সট্রা কিছু প্রশ্ন দিয়েছি, দেখে নাও। 13তে রয়েছে গুপ্তযুগকে ভিত্তিভূমি বলে চিহ্নিত করা হয় কেন, ইম্পর্টেন্ট। 14তে রয়েছে আদি মধ্যযুগীয় ভারতের সমাজতন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। এটা কিন্তু 2023 সালের প্রশ্ন, এটা কিন্তু আসতে পারে। আমি কিন্তু বলবো তোমরা এই প্রশ্নটাও তৈরি করে নিও। আর লাস্ট রয়েছে 15 নম্বরে গুপ্ত যুগের প্রধান ধারাগুলি নিরূপণ করো। এটা কি নবজাগরণ ছিল? তাহলে এই গেল তোমাদের 20 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। আশা করছি বোঝা গেছে। সাজেশন বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 9163713838। এই নম্বরে কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জিজ্ঞেস করতে পারো। এবং তোমাদেরকে আমি আবারও বলছি, আমি কিন্তু হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। 3rd সেমিস্টারের কিন্তু ক্লাস আমি খুব তাড়াতাড়ি শুরু করে দেবো। সো তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো, তারা কিন্তু যোগাযোগ করে ক্লাসে জয়েন করো। তোমরা সেমিস্টারের শুরু থেকে যদি ভালো করে শুরু করো, তাহলে কিন্তু তোমরা খুব ভালো স্কোর করবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। আমি কিন্তু আমার ক্লাসে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু করে থাকি, এবং যথাযথ চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসগুলোকে অফলাইনের মতো করে করানোর। সো তোমাদের জন্য কিন্তু 2টো ফ্রি ক্লাসের ব্যবস্থা করা রয়েছে। তোমরা যদি চাও সেই 2টো ফ্রি ক্লাস করে দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে তো তোমরা তারপর ক্লাস কন্টিনিউ করবে। সো যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু যোগাযোগ করে ক্লাসে জয়েন করো। এবার তোমাদের 5 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও। ফার্স্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো হচ্ছে সমুদ্রগুপ্ত গৃহীত গ্রহণমোক্ষ অনুগ্রহ নীতি কী ছিল। ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথমেই খুব ভালো করে তৈরি করবে। তোমাদের কিন্তু 2023 সালে এই প্রশ্নটা এসেছিল, তো তোমাদের 2026 সালে এই প্রশ্নটা আসার খুব সম্ভাবনা রয়েছে, তো তোমরা ভালো করে তৈরি করবে। 2 নম্বরের প্রশ্ন দেখো প্রাচীন ভারতের সংস্কৃত ভাষার বিবর্তনে পাণিনির গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু মারাত্মক চান্স এবারের পরীক্ষার জন্য। 3 নম্বরে পুষ্যমিত্র শুঙ্গের বিদ্রোহ কি ব্রাহ্মণবাদী প্রতিক্রিয়া ছিল। ট্রিপল স্টার কোয়েশ্চেন, ট্রিপল স্টার, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। খুব ভালো করে কিন্তু এই প্রশ্নটা তৈরি করবে, এটা আসবে পরীক্ষায়। তারপর রয়েছে দেখো 4 নম্বরের প্রশ্নটাও কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। ইন্দো রোমান বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এই 4টে প্রশ্ন তোমরা কিন্তু সবার প্রথমে ভালো করে তৈরি করো, এখান থেকেই কিন্তু তোমরা কমন পাবে। তারপর 5-এ রয়েছে দেখো প্রাচীন ভারতে মথুরা নগরীর গুরুত্ব লেখো। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো 6-এ রয়েছে গান্ধার শিল্প
বা মথুরা শিল্প সম্পর্কে টিকা লেখো। দুটোর মধ্যে যে কোনো একটা আসবে, 2:1, নয় গান্ধার শিল্প আসবে, নয় মথুরা শিল্প আসবে। ঠিক আছে, তারপরের প্রশ্নে চলে আসছি। দেখো 7 নম্বরে, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব লেখো বা শক শাসক রুদ্রদমন টিকা। দুটোর মধ্যে যে কোনো একটা আসবে, হয় গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আসবে, না এলে শক শাসক রুদ্রদমন টিকা আসবে। এই প্রশ্নগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর রয়েছে দেখো 8 সঙ্গম সাহিত্য টিকা লেখো। এই 8টা প্রশ্ন কিন্তু মারাত্মক চান্স, তোমরা কিন্তু 5 মার্কসের এখান থেকেই 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। তবু আমি বলবো যে ডিএসসিসি 3 পেপারে তোমাদেরকে একটু বেশি পড়তে হবে, যার জন্য আমি আরও কিছু সাপোর্টিং এবং এক্সট্রা কোয়েশ্চেন তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কিন্তু এই 8টা প্রশ্ন তৈরি করে নেওয়ার পর এই প্রশ্নগুলো দেখে যেও। 9 নম্বরে রয়েছে দেখো পল্লব চালুক্য সংঘর্ষের মূল কারণ লেখো। এইটাও কিন্তু 2023 সালের প্রশ্ন। তারপর রয়েছে 10 সম্রাট অশোকের লেখো বিষয়ে টিকা লেখো। ঠিক আছে, এবার কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার নীতি টিকা। 2 নম্বরে রয়েছে দেখো মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। 3 নম্বরে রয়েছে গুপ্ত শাসন প্রতিষ্ঠা প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা। আর একটা কোয়েশ্চেন রয়েছে মৌর্য যুগের কৃষি ব্যবস্থা। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের আমি আবারও রিপিট করছি, হিস্ট্রি অনার্সের কিন্তু অনলাইন কোচিং ক্লাসেস আমি করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ আর ফোন কলের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে অনলাইন ক্লাসগুলোতে জয়েন করতে পারো। তোমাদের আমি বলবো তোমরা কিন্তু দ্রুত জয়েন করো, কারণ তোমাদের সিলেবাস অনেকটা হিউজ এবং আমি কিন্তু ক্লাস স্টার্ট করে দেবো। সো প্রথম থেকে যদি তোমরা পড়তে শুরু করো তোমরা কিন্তু খুব ভালো স্কোর করবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। তোমরা এতদিন যারা আমার সাজেশন দেখে পড়েছো তোমরা কিন্তু জানো যে আমি যে সমস্ত সাজেশনগুলো দিই সেখান থেকে কিন্তু 100% কমন আসে। আজকের জন্যও তাই। তোমরা যদি এই সাজেশন ওয়াইজ পড়ে যাও এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। সো তোমরা খুব ভালো করে এখন থেকেই পড়া কিন্তু শুরু করে দাও। এবং যারা আমার কাছে পড়বে ভাবছো ডিএসসিসি 3 পেপার, ডিএসসিসি 4 পেপার এবং সেক 3 পেপার, তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডেসক্রিপশনে পেয়ে যাবে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ক্লাসে জয়েন করে নিও। 4 নম্বর প্রশ্ন দেখো কৌটিল্য প্রণীত ভাষ্যে কৃষি ব্যবস্থার সম্প্রসারণের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কী ভূমিকা ছিল। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ দিস পেপার, সূর্য স্থাপত্য শৈলীর উপর সংক্ষিপ্ত টিকা লেখো। সো এই ছিল তোমাদের ডিএসসিসি 3 পেপারের কিন্তু অল ওভার সাজেশন 20 মার্কস 5 মার্কসের। এই প্রশ্নগুলোই তোমরা খুব ভালো করে তৈরি করবে, তাহলে তোমরা 100% কমন পেয়ে যাবে। এবং যেমনটা বললাম তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু জয়েন করে নিতে পারো ক্লাসে। কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং সাজেশন বুঝতে যদি তোমাদের কিছু অসুবিধা হয় ফিল ফ্রি টু মেসেজ মি। আমি যথাযথ চেষ্টা করবো প্রত্যেককে রিপ্লাই করে তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।